ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি। সানডে রেসিপিতে আমি চিংড়ি মাছের পাতুরি রেসিপি বানাচ্ছি। দেখো আমি কিভাবে বানাচ্ছি। নারকেলটাকে আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টের মধ্যে আবার আমি কাঁচা লঙ্কা, রসুন, চিংড়ি মাছ দিয়ে আবার একটু পেস্ট বানিয়ে নেব। এই যে এটা একত্রে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এবারে আমি এটা ভাজার জন্য কলাপাতা রেডি করে নেব। গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার উপরে এক পিস কলাপাতা দিয়ে দিয়েছি। এর উপরে আমি আর এক পিস কলাপাতা দিয়ে ওটায় আমি সরিষার তেল মাখিয়ে নেব। এই যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা মাখিয়ে নিয়েছি সমস্ত পাতায়। এবারে এর মধ্যে আমি সেই নারকেল চিংড়ির পেস্ট দিয়ে দেব। এই পেস্টের উপরে আবার আমি কিছু গোটা চিংড়ি দিয়ে দেব। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি সামান্য চিনি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। সরিষার তেল দিয়ে দেব। এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এটাকে আমি হাতেই ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে এইভাবে হাতে করেই ভালোভাবে মাখাতে হবে। এটা মাখানো হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে পাতায় মুড়েও এই পাতুরিটা বানাতে পারো, কিন্তু আমি এইভাবে পাতায় মুড়ে বানাবো না। পাতায় মুড়ে বানালে ভিতর থেকে তেল মশলা বেরিয়ে যায় তখন আর এটা খেতেও ভালো লাগে না। এই পাতাটা খুলে দিয়ে আমি এইভাবেই বানিয়ে নেব। আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, গ্যাস লোতেই রয়েছে। এই যে দেখো ফুটে উঠেছে। এইখানে আমি 10-15 মিনিট এইভাবে ফুটিয়ে তারপরে আমি এটাকে আবার উল্টে দেব। উল্টে দেওয়ার জন্য আমি এই কলা পাতায় আবার তেল মাখিয়ে নেব। এই যে তেল মাখানো হয়ে গেছে। এবার আমি ওই ভাজা পাতুরিটাকে ঢেকে দেব। এই যে ঢেকে দিচ্ছি। এর উপরে আমি আর এক পিস কলা পাতা দেব। এবারে এর উপরে একটা থালা দিয়ে চাপা দেব। এই যে এইভাবে চেপে ধরে ফ্রাই প্যানটাকে ধরে উল্টে দেব। এই যে উল্টে দিয়েছি। আবার ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে কিন্তু লোতেই রাখতে হবে। এই যে উল্টে তোমাদের দেখিয়ে দিয়েছি। এটা দিয়ে পাতাটা দিয়ে ঢেকেই রাখতে হয় কিছুক্ষণ, কিন্তু তোমাদের দেখাবার জন্য আমি পাতাটা খুলে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দেব। এই যে দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এটা নামানোর জন্য রেডি হয়ে গেছে। তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো।